হ্যালো বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনগুলো বোনলেস চিকেন। অবশ্যই সেগুলো একটু ভালো করে ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। তারপরে নিয়ে নেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রসুনগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে আমরা আদাগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন নেবেন। তারপরে আদাটাও ছাড়ানো হয়ে গেছে। এরপরে কাঁচা লঙ্কাগুলো টুকরো করে নেব। কাঁচা লঙ্কাগুলো টুকরো হয়ে গেলে আমি এখানে রসুনগুলো ছোট ছোট করে পিষে টুকরো করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। রসুনটা সুন্দরভাবে কুচি করে নিচ্ছি। ব্যাস, এই 3টে উপকরণ, আর সেই রকম কোনো মশলা লাগছে না। তারপরে যে চিকেনগুলো কেটে রেখেছিলাম একটা বোলের মধ্যে সেগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে আদাটাকে একটু গ্রেটের সাথে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। তারপরে উপর থেকে সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের চিকেন অনুযায়ী পরিমাণ মতন ডিম ব্যবহার করবেন। আমি এখানে 1 কেজি চিকেনে 2টো ডিম ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তারপরে বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে কিছুক্ষণ। 2 hours later. এরপর আমি একটা গ্যাস ওভেন অন করে তাতে ফ্রাইং প্যান বসিয়ে দেব। ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি। তারপরে যে মাখিয়ে রাখা ব্যাটারটা ছিল ওটা দিয়ে দেবো ভালো করে। চিকেনগুলো সুন্দরভাবে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ভালো করে লাল হয়ে গেলে একটা সাইড নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে চিকেনটা যখন লাল হয়ে যাবে তখন আমরা তুলে নেব। চিকেনটা অবশ্যই আপনারা কেচাপের সাথে খেতে পারেন অথবা গরম চায়ের সাথে, খেতে কিন্তু খুবই সুন্দর। এই রেসিপিটির নাম পকোড়া মোমস। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, খেতে সুন্দর। অবশ্যই একবার কেচাপ, টমেটো কেচাপের সাথে কিংবা চায়ের সাথে একবার ট্রাই করে দেখুন। আমি অবশ্যই এখানে টমেটো কেচাপের সাথে খেয়ে দেখেছি, খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।